নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই বছর সৌরবৃত্তি অমাবস্যা আর বছরের শেষ সূর্যগ্রহণ একই দিনে পড়েছে। তাই আজকের পর্বে তোমরা জানবে যে এই সৌরবৃত্তি অমাবস্যার দিন কি তর্পণ করার জন্য উপযুক্ত, সৌরবৃত্তি অমাবস্যা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তাও তোমরা জানতে পারবে। এছাড়া যেহেতু এই দিন সূর্যগ্রহণ পড়েছে, তাহলে কি তর্পণ করা উচিত না অনুচিত। এছাড়া যদি তোমরা বাড়িতে তর্পণ করতে চাও তাহলে কীভাবে করবে, এই সমগ্র প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দেবে, এটা লাইক করে দেবে, পাশে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। হিন্দু ধর্মে সর্বপ্রতি অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে বন্ধুরা, কারণ এই দিনে শ্রদ্ধা ও নৈবেদ্যের মাধ্যমে সমস্ত পূর্বপুরুষদের বিদায় জানানো হয়। পঞ্জিকা অনুসারে প্রতি বছর আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সর্বপ্রীতি অমাবস্যা পালিত হয়। এই দিনে সেই সমস্ত পূর্বপুরুষদের জন্য বিশেষ যাদের মৃত্যুর তারিখ জানা নেই বা যাদের শ্রাদ্ধ কোনো কারণে সময় মতো হয়নি, তাই এটিকে সমস্ত পূর্বপুরুষদের অমাবস্যা বলা হয়। এই বছর সর্বপ্রীতি অমাবস্যাকে আরও বিশেষ বলে মনে করা হচ্ছে, কারণ এটি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণের দিন। এর ফলে প্রশ্ন ওঠে যে এই দিনে শ্রদ্ধাচারে পালন করা কি শুভ হবে। তাহলে আসো আজকের পর্বে এই তারিখ, শুভ সময়, তর্পণের সময় এবং তাৎপর্য সম্পর্কে আমরা জেনে নিই। বন্ধুরা, পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি 21শে সেপ্টেম্বর 2025 তারিখে রাত 12টা 16 মিনিটে শুরু হবে এবং 22শে সেপ্টেম্বর 2025 তারিখে রাত 1টা 23 মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। তাই উদয় তিথি অনুসারে সর্বপ্রীতি অমাবস্যা 21শে সেপ্টেম্বর 2025 তারিখে পালিত হবে। শুভ সময় থাকছে এই অমাবস্যার কুতুব মুহূর্ত সকাল 11টা 50 থেকে দুপুর 12টা 38 মিনিট পর্যন্ত। রোহিণী মুহূর্ত থাকছে দুপুর 12টা 38 মিনিট থেকে দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত। তবে বন্ধুরা, একটা প্রশ্ন মনেই থাকে যে যেহেতু এই দিন বছরের শেষ সূর্যগ্রহণ, তাহলে কি তর্পণ করা যায়? শোনো বন্ধুরা, বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ 21শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এটি রাত 11টা নাগাদ শুরু হবে এবং ভোর 3টে 23 মিনিট পর্যন্ত এই গ্রহণটি চলবে। যেহেতু এটি রাতে শুরু হচ্ছে, তাই সারা দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করা যেতে পারে। জ্যোতিষীদের মতে সর্বপ্রীতি অমাবস্যার দিন দুপুর পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করা শুভ বলে মনে করা হচ্ছে। এই দিন প্রার্থনার সময় দুপুর 1টা 27 থেকে 3টে 53 মিনিট পর্যন্ত থাকছে। তবে একটা প্রশ্ন থাকে যে সর্বপ্রীতি অমাবস্যার দিন কাদের জন্য শ্রাদ্ধ করা উচিত। তাহলে শোনো, সর্বপ্রীতি অমাবস্যায় সকল পূর্বপুরুষদের জন্য তর্পণ ও শ্রাদ্ধ করা পুণ্যকর বলে বিবেচিত। বিশেষ করে যারা তাদের পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ জানে না, তারা এই দিন শ্রাদ্ধ করতে পারে। এতে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও তৃপ্তি পায়। বাড়িতে যদি তোমরা তর্পণ করো গঙ্গার ঘাটে না গিয়ে, তাহলে কীভাবে করবে? খুব ভোরবেলা ঘুম থেকে উঠবে, স্নান করে সারা দিনের জন্য একটি সংকল্প নিতে হবে। সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবে, তার সাথে দেবদেবীর পুজো করবে। দুপুর 12টার দিকে দক্ষিণ দিকে মুখ করে হাঁটু মাটিতে রেখে বসবে। এটি একটি তামার পাত্রে জব, তিল, চাল, কাঁচা গরুর দুধ, সাদা ফুল, গঙ্গা জল এবং এমনি জল মিশিয়ে নেবে। তারপর হাতে কুশ ধরবে, বৃদ্ধাঙ্গুলে দিয়ে জল দান করবে। এটি 11 বার পুনরাবৃত্তি করবে। পূর্বপুরুষদের অনুসরণ করে ধ্যান করবে। তারপর গোবর দিয়ে তৈরি কাঠিতে গুড়, ঘি, ক্ষীর, পুরি ইত্যাদি দিয়ে ভোগ উৎসর্গ করবে। তারপর জল দেবে এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করবে। এরপর কি করবে? গরু, কুকুর, কাক, পিঁপড়ে বা দেবতাদের জন্য কিছু খাবার আলাদা করে রাখবে। শেষে দান এবং দক্ষিণা দিয়ে দরিদ্রদের খাওয়াবে এবং ব্রাহ্মণদের কিছু দান করবে। এইভাবে বাড়িতে বসে তোমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারো।
বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।